সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজ ইন্টারন্যাশনাল মিল্ক ডে, অর্থাৎ বিশ্ব দুগ্ধ দিবস। ইন্টারন্যাশনাল মিল্ক ডে 2026-এর গ্লোবাল থিম হলো সেলিব্রেটিং উইমেন ফার্মার্স, অর্থাৎ ডেয়ারি ফার্মে যে নারীরা কাজ করেন তাদের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং তাদের যে অবস্থান, সেই অবস্থানকে দৃঢ় করার উদ্দেশ্যেই এবারের ইন্টারন্যাশনাল মিল্ক ডের থিম। আমি আজকে ইন্টারন্যাশনাল মিল্ক ডে সেলিব্রেট করতে যাচ্ছি ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি শেফ জেমি অলিভারের চিকেন ইন মিল্ক রেসিপি দিয়ে। নিশ্চয়ই আপনারা এই রেসিপি অসংখ্যবার দেখেছেন, তবে আমি আজকে জেমি অলিভারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রেসিপিটি আপনাদেরকে উপস্থাপন করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল মিল্ক ডে সেলিব্রেশনের মাধ্যমে। আর ইন্টারন্যাশনাল মিল্ক ডে উদযাপনের শুরুতেই মিল্ক নিয়ে বা দুধ নিয়ে, যেটা একটি সুপারফুড, সেই সুপারফুড নিয়ে কিছু কথা বলবে আমার ছোট ছেলে আন্দালি। আন্দালি বসো। আসসালামু আলাইকুম সবাই। হ্যাপি ইন্টারন্যাশনাল মিল্ক ডে। হ্যাপি ইন্টারন্যাশনাল মিল্ক ডে। থ্যাংক ইউ। তো মিল্ক আসলে অনেক একটা সুপার ফুড। এটা বিভিন্ন ইউনিক কম্বিনেশনের ফ্যাটস, প্রোটিনস, কার্বোহাইড্রেট সবই থাকে, তার সহ B12 থাকে, তারপর ক্যালসিয়াম, ফসফরাস এবং বিভিন্ন যত ইম্পর্টেন্ট যেসব নিউট্রিয়েন্টস আমাদের শরীরের জন্য দরকার, এটা আর কি মিল্কে থাকে। এবং মিল্ক যদিও একটু ক্রিমি দেখতে, এটার মধ্যে 87% হচ্ছে ফুললি ওয়াটার। তো মিল্ক সম্পর্কে আপনারা শুনে নিয়েছেন আন্দালিবের কাছ থেকে। আর মিল্ক আমরা আসলে জন্ম থেকেই, মানে জন্ম যখন হয় তখন থেকেই আমরা দুধের সাথে পরিচিত। তো সেই দুধ আমাদের ব্যালেন্সড ফুড হিসাবেও আমরা কিন্তু সবসময় ছোটোবেলা থেকেই শিখে এসেছি। যখন শুরুতে স্কুলে গেছি তখন শিক্ষক এবং বাসা থেকে বাবা মা সবাই বলেছেন যে দুধ একটি সুষম খাদ্য বা ব্যালেন্সড ফুড। তো সেই ব্যালেন্সড ফুডকে যদি আমরা প্রতিদিন ইনটেক করি তাহলে আমাদের যে উপকারিতা, আমাদের যে হেলথ বেনিফিট আমরা পাবো, সেটা নিশ্চয়ই আন্দালিবের মুখে শুনেছেন। তো আমরা সরাসরি এখন জেমি অলিভার, যে আমরা জানি যে বিশ্ববিখ্যাত শেফ, যিনি একজন কুকবুক অথর এবং ইন্টারন্যাশনালি উনি রিকগনাইজড এবং ইন্টারন্যাশনালি ফেমাস শেফ, সেই শেফের যে রেসিপি চিকেন ইন মিল্ক, সেটার শুরুতে চলে যাই। এখানে আমি হোল চিকেন নিয়েছি। এখানে করতে হবে যে কাজগুলো, সেখানে এই রেসিপির যে উপকরণগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ একটা হার্বস ব্যবহার করা হয় যেটার নাম সেজ। তবে সেজ যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবল না, সেজের সাবস্টিটিউট অনেক ধরনের হার্বস আছে। সেজ একটি হার্বস, আগেই বলে নিই যে সেজ এক ধরনের হার্বস যেটা কিছুটা গ্রেইশ গ্রিন কালারের। তো সেজের কিছু সাবস্টিটিউট হার্বস আছে, আজকে আমি সেগুলো এখানে রেখেছি। আপনারা দেখেন এখানে ফ্রেশ অরিগানো লিভস, এটা আমার বাগানের হচ্ছে অরিগানো লিভস, যেটা আমি বাগান থেকে নিয়ে এসেছি। এছাড়া আছে মিন্ট লিভস এবং এখানে আমি পার্সলের সাবস্টিটিউট হিসাবে এখানে ধনেপাতা রেখেছি। আর এখানে কিছু হার্বস আমি ড্রাই হার্বসও রেখেছি, যার মধ্যে রোজমেরি, থাইম এবং পার্সলে আছে এবং অরিগানো আছে। তো এগুলো দিয়ে আমি কাজ শুরু করে ফেলি। প্রথমেই আমি যেটা দিব সেটা হচ্ছে সল্টটা দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার পাউডার, হোয়াইট পেপার পাউডার, এরপরে এখানে যে মিক্সড হার্বস আছে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি বাটার এবং ঘি এটাকে কম্বাইন করে রেখেছি, এটা দিয়ে দিব। এখানে আপনারা যদি ঘি অমিট করতে চান অবশ্যই করতে পারবেন, বাটার যদি অমিট করতে চান সেটাও করতে পারবেন। এখানে আমি অলিভ অয়েল রেখেছি, যেটা এডিবল অলিভ অয়েল, সেটা দিয়ে দিচ্ছি। শুধু অলিভ অয়েল দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। এছাড়া এখানে আমি যেটা দিব, এই যে সিনামন স্টিক, এগুলোও দিয়ে দিব। এখানে কিছুটা ফ্লেভারটা আসার জন্য দিয়ে দিব। আর পরে আমি এটাকে কিন্তু হালকা করে ভেজে নিব। এরপরে এই জিনিসগুলো আমি পরে দিব। এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে লেমন জুস,
লেমন জুসটা সবসময় ফ্রেশ দেওয়ার চেষ্টা আমি করি এবং আপনাদেরকেও আমি সবসময় ইউটিউব চ্যানেলে বলেছি যে ফ্রেশ দেওয়াটাই ভালো, কারণ লেমন জুস যদি আমরা করে রাখি তখন একটা বিটার টেস্ট আসে। তো লেমন জুসটা দিয়ে দিতে হবে এবং লেমন জুস আমরা মোটামুটি 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু খুব ভালোভাবে মাখিয়ে নিব। আচ্ছা, আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সামান্য হানি ইউজ করব। আচ্ছা, এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সামান্য হানি ইউজ করব। হানিটা ইউজ করলে একটা ডিফারেন্ট একটা ক্যারামেলাইজড একটা টেস্ট আসে এবং কালারটাও খুব সুন্দর আসে, এই জন্য আমি হানিটা ইউজ করছি। আপনারা যদি অমিট করতে চান করবেন। এরপরে আমার ম্যারিনেশন শেষ, আমি এখন চুলায় চলে যাব। চুলায় সামান্য হালকা করে ভেজে নিব। আচ্ছা, আমরা চুলায় চলে এসেছি। চুলায় আসার পরে আমরা যে ম্যারিনেটেড চিকেনটা এটা পুরোটাই দিয়ে দিব। ওয়াও, সুন্দর না? অনেক আচ্ছা, তুমি আমাকে একটা স্প্যাচুলা দিবা ওখান থেকে। থ্যাংক ইউ। আমরা যে মশলাটা এখানে আছে, যে জুসি যে জিনিসগুলো আছে, এখানে বাটার আছে, ঘি আছে, অলিভ অয়েল আছে, লেমন জুস আছে, সবগুলো এখানে দিয়ে দিলাম। এখানে আমরা জাস্ট এটাকে ব্রাউন কালার করে নিব, কারণ এটা কিন্তু বেক হবে। আর বেক হওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওভেন প্রিহিট দিতে হবে 180 টু 190। এটা কিন্তু ওভেন টু ওভেন ভ্যারি করে। আমার ওভেনটা অনেক স্ট্রং, যার কারণে আমি 180-তে দিচ্ছি এবং এটা মোটামুটি 1.5 ঘন্টার জন্য। এখানে 60 মিনিটে প্রথমে দিব, 60 মিনিট পর্যন্ত এটা লিমিট। 60 মিনিটে দিব, এরপরে আবার হাফ অ্যান আওয়ার দিব। আচ্ছা মা, হ্যাঁ। আমি বুঝলাম যে জেমি অলিভার হচ্ছে বিখ্যাত একটা শেফ ইন্টারন্যাশনাল। তো আমার মতন একটা ফ্রেশারকে একটু তাকে নিয়ে তথ্য বললে আমি আগে এনলাইটেন হতাম। একদম একদম। জেমি অলিভার সম্পর্কে আমি এমনিও বলতাম, তার আগেই তুমি প্রশ্ন করে ফেলেছো। আমাদের এটা হতে হতে আমরা জেমি অলিভার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলতে পারবো। প্রথমে আমি বলেছি যে জেমি অলিভার একজন কুকবুক অথর, এছাড়া উনি একজন রেসিপি ক্রিয়েটর। এর বাইরে তার নিজস্ব ওয়েবসাইট আছে যেখান থেকে আমি এই রেসিপিটি কিন্তু কালেক্ট করেছি এবং আজকে এই রেসিপিটা দেখাচ্ছি। এছাড়া উনি হচ্ছে কালিনারি এবং ফিলান্থ্রপি ভুবনে একটি বিখ্যাত নাম। ব্রিটেন এবং ইটালির শীর্ষ খেতাবপ্রাপ্ত একমাত্র শেফ, যার চেন রেস্টুরেন্ট সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এর বাইরে তিনি কাজ করেছেন ব্রিটেনের স্কুল শিক্ষার্থীদের নিয়ে, মানে স্কুল গোয়িং শিক্ষার্থীদের বেটার টিফিন নিয়ে, যা পরে পরিচিতি পায় ফিড মি বেটার নামে। এছাড়াও তিনি মেন্টালি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ কিছু শিক্ষার্থীদের নিয়ে তিনি কিছু রেসিপি তৈরি করেছেন, যার নাম দিয়েছেন 15। বুঝতে পারছো উনি এত বড় শেফ এবং এত ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস কেন হয়েছে? আচ্ছা, এখন আমরা টার্ন করছি। ওয়াও, কি সুন্দর কালার। হ্যাঁ, অসাধারণ একটা কালার এসে গেছে। এবং এই সময় আমি যেটা করব, কিছু এই যে আমি 1 কোষের যেটা গার্লিক, এগুলো দিয়ে দিব। খুব সুন্দর লাগছে না? এবং আমি কিছু জিঞ্জার স্লাইস করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর রেসিপি, তাই না? এবং আমি এটা অবশ্য আমার পছন্দ। এটা শেফ জেমি অলিভারের রেসিপির মধ্যে ছিল না। এটা কি মা? এটা স্যাফরন এবং এটা একদম ইরান থেকে আনা স্যাফরন। তো এই স্যাফরন আমি একটু দিতে চাই। অলরেডি গন্ধটা অনেক পাচ্ছি, অনেক সুন্দর গন্ধ। অনেক একদম পুরো কিচেন মোমো করছে। এটা 3-4টা স্টিক দিলে অনেক সুন্দর গন্ধ এসে যায়। আচ্ছা, এখন আমি এই যে অরিগানো যে লিফ, এগুলো দিয়ে দিব। এখানে 4টা বড় বড় পাতা আছে। এরপরে যেটা দিব সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার কিন্তু কখনোই ডাল দেওয়া ঠিক না, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়াই ভালো। অনেক ফ্লেভারফুল একটা রেসিপি, অনেক টেস্টি রেসিপি। এটা আবার বেক হবে যেহেতু। আচ্ছা, আমরা হার্বসগুলো দিয়ে দিয়েছি। এখন যে কাজটা করব, আমাদের মেন উপকরণ এবং আজকে ইন্টারন্যাশনাল মিল্ক ডের যে থিম বা যে কাহিনী, সেটাই হচ্ছে আমরা করব এখন। সেটা হচ্ছে কি করব? মিল্কটা দিয়ে দিই। হ্যাঁ, মিল্কটা দিয়ে দেবো। দাও,
পুরোটা দিয়ে দাও। দারুণ 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 দারুণ। এটা আমরা জাস্ট 30 সেকেন্ড এটাকে কুক করার পরে আমরা ওভেনে চলে যাব। আমাদের চিকেন কিন্তু যে আমরা হালকা করে ভেজে নেওয়া এবং দুধ দিয়ে যে কুকিং যে প্রসেসটা, এটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমরা যে কাজটা করব একটু ডিফারেন্ট ওয়েতে আমি মানে ওভেনে দিব, সেটা হচ্ছে এখানে আলু স্লাইস করে রেখেছি, আলুটা দিয়ে আমরা একটা বেজ করে ফেলবো। আন্দালি বসো। আন্দালি আজকে প্রথমেই আমার সাথে হচ্ছে প্রথম আজকে। এখন আমি মিডিলে চিকেনটা বসিয়ে দিব এবং পুরো গ্রেভিটা দিয়ে দিব। সব কিছু এখানে কি যে ফ্লেভার আসছে এটার, স্যাফরন, এই যে সিনামন এবং সব কিছু। এবং এটার চিকেনটার ভিতরেও কিছুটা আমি এটার মধ্যে একটু দিয়ে দিব, কারণ একটু দিলে ভিতরটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। আন্দালিবের হাতে গ্লাভস আছে? না। ওকে, লাগবে না, আমি এভাবেই দিয়ে দিতে পারবো। ওকে, এভাবে দিয়ে দিলাম, তাহলে এটার ভিতরে ফ্লেভারটা যাবে। এখন আমি জাস্ট ওভেনে দিয়ে দিব। ওভেন প্রিহিটের টাইম ওভার। এখন এভাবে দিয়ে দিব। এই যে আমি আলুটা দিয়েছি, আলুটাও কিন্তু এখানে কুক হয়ে যাবে, বেক হয়ে যাবে। এবং আলুটার মধ্যে আমি কোনো সিজনিং করিনি, এখানে যে সিজনিংয়ের যে লিকুইডটা ছিল সেটা দিয়ে এটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন ওভেনে দিয়ে দিব। একটু সাবধানে দিতে হবে যেহেতু অনেক গরম। মিডিল র্যাকে দিব এবং টেম্পারেচার থাকবে বোথ সাইড। আর আমরা টাইম আগেই ঠিক করে রেখেছি এবং টেম্পারেচার আগেই ঠিক করে রেখেছি, সুতরাং আমাদের 1 আওয়ার 30 মিনিট ওয়েট করতে হবে। 1 আওয়ার 30 মিনিট পরে আমরা আবার ফিরে আসবো। মা, চিকেনটা ফয়েলে র্যাপ করে দিলে আরো বেটার হতো না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাহলে বের করে ফেলি না, মাত্র তো দিলাম। ওকে, থ্যাংক ইউ। এই যে নতুন নতুন শেফদের অনেক আইডিয়া থাকে। আর ওভেনে দেওয়ার পরে আমরা কিন্তু সেলিব্রেট করব মিল্ক ডে, বুঝছো? হ্যাঁ, অবশ্যই। ওকে, বেশি গরম হয়নি, মাত্র দিয়েছিলাম। এখন আমরা ফয়েল দিয়ে এটাকে দিয়ে দিব, এভাবে দিব। হ্যাঁ, ফয়েল দিয়ে একদম এটাকে কভার করে ফেলেছি। এখন ওভেনে দিয়ে দিচ্ছি আবারও। সুপ্রিয় বন্ধুরা, আমাদের চিকেন ইন মিল্কের টাইম ওভার, বেকিং টাইম ওভার। 1 ঘন্টা 30 মিনিট আমরা দিয়েছিলাম। এখন মাত্র কয়েক সেকেন্ড, এক্ষুনি এটা বেজে উঠবে। এই যে এখন ওভেন থেকে বের করার পালা এবং পরিবেশনের পালা। ওয়াও আন্দালিব, ওয়াও, কি সুন্দর চেহারা! দেখছো কি সুন্দর! ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এই সময় আমার আবারও সেলিব্রিটি শেফ জেমি অলিভারের কথা মনে হচ্ছে। তার এত সুন্দর রেসিপি যদি আমি আজকে না করতাম, তাহলে ইন্টারন্যাশনাল মিল্ক ডে সঠিকভাবে সেলিব্রেট হতো না, তাই না? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা এখন পরিবেশন করব খুব সুন্দরভাবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল মিল্ক ডে উপলক্ষে আমি যে রেসিপিটি করেছি চিকেন ইন মিল্ক, সেটার ফাইনাল লুক। এবং এখানে আমি জাস্ট একটা পুদিনা পাতার স্প্রিগ দিয়ে দিচ্ছি। জাস্ট ডান, আর কিছুই করার দরকার নাই। এটা এমনিতেই এত সুন্দর এবং এতটাই ডেলিশিয়াস যে আপনি যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটার মজাটা কোথায়। আর আমি আর আন্দালিব মিলে যেহেতু আজকে এই ডেটা সেলিব্রেট করেছি, সেজন্য এটা একদমই ডিফারেন্ট এবং অনেক বেশি আকর্ষণীয় একটা পর্ব আপনাদের জন্য। আপনারা আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদেরটা কেমন হচ্ছে সেটা বলবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লেগেছে। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। স্টে হেলদি।